গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। স্নান টান করে উঠলাম, মাথাটা ঘষে নিলাম। মাথাটা বড্ড ময়লা হয়েছে, এখন গরমকাল জানোই তো, মাথা ঘেমে যায়। আর এই যে পরে সবে এলো, দেখো চোখ মুখটাও ধুয়েছে, মোছেনি, মোছ। তো সেই 7টায় গেছে পড়তে, 7টা 7:30টায় পরে এলো, ছাতু খেয়ে গেছে। এখন বলছে খিদে পেয়েছে, আমার খেতে দাও। আচ্ছা, আমরাই কিছু খাইনি, চা বিস্কিট খেয়েছি, আর কিছু খাইনি। তো চলো, এখন চলে এসেছি মাম্মামের খাবার করতে। মাম্মাম 9টার সময় ঘুম দিয়ে উঠেছে, এখন টাইম হচ্ছে 9:30। আর মাম্মাম মানে খেলা করছিল আর টিভি দেখছিল, তার জন্য আসেনি ব্রাশ করতে। তা আমি ভাবলাম থাক, দেখুক, আমি স্নানটা করে আসি। তারপরে উঠেছি কিন্তু ঘুম দিয়ে 6টায়, তো দেরি করে স্নান করলাম, বড্ড গা হাত পাটা ধরেছিল। তারপর ভাবলাম এখন 6টার সময় স্নান করবো, থাক একটু বেলা করে করি। তো চাটা খেয়ে নিয়েছি, নিয়ে স্নান করে এলাম। দাদাভাইও বাজারে চলে গেছে, এটা চাটা খেয়ে নাহলে না। চলো, এই যে খাবার রেডি, মামের খাইয়ে দিয়ে চুলটুলগুলো বেঁধে দিয়ে বিছানাগুলো গুছাবো। আর এখন তো সেরকম কিছু খাওয়া হয়নি, চা বিস্কিট ছাড়া কিছু খাওয়ানি। আর মেয়ে তো সকালে আমার আগে স্নান করে নিয়েছে, তাই মেয়ে পুজোটা দিয়ে দিয়েছে, তার জন্যই চাটা খেতে পেরেছি, নাহলে খেতাম না। চলো, এখনো ওষুধ রয়েছে, যদি চা ছাড়া তার কিছু খাইনি, খালি পেটে ওষুধটা ভুলে গেছি খেতে, গিয়ে খাবো। আর দাদাভাই বললো পাউরুটি খাবো, বললাম যে এখন কী করে, তার দাদাভাই বাজারে গেছে। রেডি, সোনাকে খাইয়ে দিই। আর আসার টাইম হয়ে গেছে। দাদাভাই তো আজকে ছুটি, মেয়ে দিবস যেহেতু, আজকে ছুটি। দাদাভাই বাইরে আসতে বলে সকাল সকালকে বাজারটা করে নিয়ে আসি, নাহলে বাজার পাবো না। কি আনবে যাই না, বলছিল মটন খেতে ইচ্ছা করছে। মটন তো আমি খাই না, বলে তোমার শরীর খারাপ, তুমি রান্না করতে পারবে না, নিয়ে আসবে রান্না করবো। জানি না এখন আপাতত কী নিয়ে আসবে, আমি খাই না বলে দাদাভাইরাও কেউ না। তোমরা আমার চ্যানেলে দেখবে না মটন রান্না করতে কোনোদিন, যদি আজকে আনে তবে। কটা সানগ্লাস পরেছে দেখো, কটা সানগ্লাস পরেছে দেখো, ঘরের মধ্যে সানগ্লাস পরে রয়েছে দেখো। মেরে দিলাম দেখো, বদমাশিটা। এখনো আসে না, এই এক্ষুনি এলো তোমাদের দাদাভাই, আর মটন আনেনি, মাছ নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে মেয়েদের জন্য 4 পিস পেয়ে। আর দরজা হলো, আর ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ। কি খাওয়া হবে, খিদে পেয়েছে। এই যে রুটি খাওয়াবে, রুটি, প্রচুর গরম। রোবট রাখবো, রোবট তৈরি করতে হবে। রোবট আমার ঘরের কাজ করে দেবে, সব করে দেবে, রান্না করে দেবে। হ্যাঁ, তুমি শিখতে পারো, কারণ রোবট খেলে বা কিন্তু জলের থেকে দূরে রাখতে হবে। জলের থেকে কেন? জল দিলে তাহলে কোন একটা ইয়ে হয়ে যাবে। বাটার টোস্ট খাচ্ছে। মাছটা ধুয়ে নিয়েছি কেটে, ইলিশ মাছটা গোটা এনেছিল, পুরো পরিষ্কার করে এনেছে, ধুয়ে কেটে নিলাম, শুধু আশপাশ ছাড়িয়ে এনেছে। আর কাতলা মাছটা নিয়ে এসছে ওই মেয়েদের জন্য, মেয়েরা যদি না খায় কাটা মাছ, তাই জন্য 4 পিস নিয়ে এসছে পেটির দিক দিয়ে।
চলো রান্নাটা বসিয়ে দিই তাহলে। মাথা আবার আজকে করবো, কালার করবো, দাদা ভাই আছে দিয়ে দেবে ওই জন্য। তো চলো চলো সব কাটাকাটি করে নিয়ে এসি, রান্নাটা বসিয়ে দিই। যেগুলো ভালো ওগুলো লাল ব্যাগে রেখে দিই, এটা বাম কারে রাখছি। একবার গুছিয়ে নিয়ে বাম কারে রাখবো না নিচে রাখবো? রাখো না যেখানে খুশি। নিচে রাখছি, তুমি ওই ইয়ে করো, ওই যে লোকটা মহিলাটা আছে না মাসুমিয়া, ওকে ভালো করে জামা কাপড় বেছে বেছে দিয়ে দিই। ঠিক আছে। হ্যাঁ, ভালো জামা কাপড়। এখানে চাটনি বসিয়ে দিয়েছি আমের, আর এখানে যে বেগুন দিয়ে ইলিশ মাছ করবো, আর পটল পেঁপে দিয়ে কাতলা মাছ হবে, আর এই চিচিঙ্গা ভাজা হবে। মাছের মাথা দিয়ে ভাজতে পারি, এমনিও ভাজতে পারি। মাছ ভাজা হয়নি। দেখো বন্ধুরা, এই দেখো বাসন কাসন মেজে নিয়েছি। এবারে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে যাব খাওয়া দাওয়ার জন্য। এই দেখো না, টেবিলে ভুর হয়ে আছে বাসন, এবার খেতে দেবো। চলো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, বাসন কাসনও মেজে নিয়েছি, গ্যাসটা পরে পরিষ্কার করবো, এমনি মুছে নিয়েছি। চলো দেখিয়ে দিই তোমাদের কি রান্না। কাতলা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, এখানে ইলিশ মাছ বেগুন দিয়ে করেছি, দু জায়গায় তোলা আছে। আর এখানে চিচিঙ্গা ভাজা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি, ভাজা না। আর এখানে চাটনি ঝোল করে, আর এখানে ইলিশ মাছের তেল অনেকটা বেরিয়েছে। চলো এই রান্না বান্না, আর ওখানে ভাত আছে। এখন করে না, পরে যখন তুমি একটু খাবার দাবার তাতে নামো, তাহলে ফোনটা দিয়ে চলে আমি এটা নেবো। এত বকিস কেন, এত বকিস কেন? রুটিন চুপতে হবে ডায়েরিতে। বেশ সর। তো দেখো বন্ধুরা, হচ্ছে একটু দুধ চা বানিয়ে নিলাম, আর লিকার চা খেতে ভালো লাগছে না। আরে এই খালি থেকে থেকে ফ্রিজটা খুলবে। আমি আবার বোতল নিয়ে নিচ্ছি, ঠান্ডা জিনিস। হাই ঠান্ডা জল খাওয়া। হ্যাঁ, এই দেখো চা করে নিয়েছি, দুধ চা। কতদিন পর দুধ চা করেছি, কালারটা এসে গেছে কি সুন্দর। আর এই যে বিস্কিট নিয়ে নিয়েছি, প্যাকেটে আছে, ঢালা হয়নি। তো চলো চা খাবো এখন। চন্টে চন্টে মন্টে মন্টে। চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবে, টাটা।